এই হচ্ছে প্রেমচাঁদ। আসলে এর নাম মোটেও প্রেমচাঁদ নয়, এটি তার ডাক নাম। ইনি স্কুলে কতবার ফেল করেছেন তা জানা নেই, তবে প্রেমে বহুবার গোড়া খেয়েও পাস করা আর হয়ে ওঠেনি। এই বিশেষ কারণে সবাই তাকে প্রেমচাঁদ বলে ডাকে। অনেকবার ফেল করলে যেমন বই খাতা খুঁজে পাওয়া যায় না, তেমনিভাবে প্রেমচাঁদও আর প্রেমিকা খুঁজে পাচ্ছেন না। বাবা মা ছেলের এই গুণের কারণে পাড়ায় মুখ দেখাতে পারেন না। আর ইনি হচ্ছেন প্রেমচাঁদের মা। কি বলছে শুনুন একবার। বলছি বিকালে কাজে যাবিনি, কিন্তু তোর বাবা তোকে কি কইবে কইছে? ঠিক আছে, বাপকে রইতে কইব, আমি রইবা খুন। দেখ তুই আবার লুকি পড়িস নি যেন। লুকাইতে যাবো কেন? আমার একদম ভয় নেই। তোমার স্বামীকে রইতে কইব, তাহলেই হবে। মুখে জুতার বাড়ি মারবা, কাকে কি কইতে হয় তাও জানো না? তা জানবা কেন? সব তো তোমার নেই জানো। এক বাড়িতে দুয়ারে সরে বাচ্চা, তোর জন্য পাড়ায় কান পাতে যায়নি, তুই কি সেটা জানু? কান পাতা যাচ্ছি কেন? কান কি তোমার না তোমার বাপের? দেখ মুখে মুখে তর্ক করবি না কইবি। আচ্ছা বাবা, তোমাকে কে কি কয়টা কও তো, আমার বেশি সময় নেই। শোনার সময় নেই কি রে হারামজাদার বাচ্চা? তুই করলে আসছিস বাচ্চা? লাঠিতে দু চারটে বাড়ি দিলে তবেই সোজা যাবি হারামজাদার বাচ্চা। দেখো মা, আমি করলে তো আবার বেশি দোষ হয়ে যাবে। বাপের কথা শুনে একবার হাত দেওয়ার কেউ নাই, কিনবার দেখো পচার মা, আমাকে ধরো কিন্তু, রাত কিন্তু আমার মাথায় উঠে গেছে। এই যে তুই পাড়ায় টোটো করে ঘুরে বেড়াও, এটা কি মান সম্মান বাড়াতে? আবার মান সম্মান কমছে কি করিয়া? আমি কি কারো টাকা দানে বই দিচ্ছি নাকি? আরে বাবা তুই সেটা বুঝবি নি, পাড়ায় যে কেশের সাথে সাজিয়ে বেড়াও সেটা কি আমি জানি নি বাবুজু? তুই যখন জানো তাহলে আমাকে বিয়ে দাও নি কেন? সবকিছু মুখ ফুটে কইতে হবে নাকি? শুনি ছাওয়ার বড় হলে বিয়ে দিতে হয়। চলো হার কিপটা বাপ কাই। ঠিক কথাই কইছে, তোমার এই কিপটামি জ্বালায় আমি সারা জীবন জ্বলিয়ে পড়ে মরবো। এইবার এখন ছাবালটার বিয়েটা দাও দেখি। কি কথা কইলো গো পচার মা? মা বেটা মিলে তো বেশি যুক্তি করছো। অত পাগল আমাকে পাওনি। বিয়ে দিয়া আবার একজন খায় না, তোমার মুখে বাদলানি পচার মা। বুঝতো ঠেলা, আমার বাপের মতন তোমার বাপ হলে সারা নিজের বেলায় হাঁটি ছুটি, পরের বেলায় চিমটি কাটি, তাই না? মানটা কি রে শুয়ার, মাথায় এক লাঠি মেরে মাথাটা ভাঙি দেওয়া। তোমার কি আকেল টাকেল কোনোদিন হবে নি? ছাবালের মুখে এইসব কথা শুনে মরে যাওয়াই ভালো। হ্যাঁ তাও মার, তবু আমি বিয়েটা দেখছি। হ্যাঁ, আমি মরলে তো তোমার হাড়ে বাতাস লাগে না। এই করছি, যা তো যেখান থেকে হোক কানা খোড়া মেয়ে খুঁজে নিয়ে আয়। ঘাটের মারা কোনোদিন তোকে বিয়ে দিবে না। যা পারে করবি যা, এই ভিটেতে আমি উঠতে দিবানি। কুটটা দিব না দিব না সেটা আমি দেখি ঠিক। তোমার ভিটিয়া না, এটা তোমার বাপের ভিটিয়া। না রে হারামির হাত বাঁচছো, এটা তোর বাপের ভিটা। ঠিকটা আমার বাপেরই তো। তুই ওখান থেকে যাবি রে শুয়ার, মাথাটা কিন্তু আর গরম করাসনি। ঠিক আছে, আমি চলে যাইছি, কিন্তু শুনে রাখো আমি 7 দিনের মধ্যে বিয়ে করিয়া ঘরে বউ তুলবা। ওই দেখো চলে গেল। এ খোকা, মুখে কিছু দিয়া যা রে। কি গো ডাগো গো, সত্যি সত্যি চলে যাইতেছে। ডাকো মানে যে চলে যেতে তাকে যেতে দাও। একবেলা না খেলে কিছুটা চাল বাজবে, একবেলা না খেলে তোমার চাল মরি যাবে নি। ঘাটে যাওয়ার সময় হয়ে গেলে তাও তোমার এই কথাটা মুখে বাঁধলানি। পয়সা নিয়ে কি বুকে দেবো? পয়সা কি জিনিস তুমি কি বুঝবো? আছে তো খালি ধ্বংস করার জন্য। তুমি যাই কাও পচার মা, আমি কিন্তু বিয়ে মানি লিবানি। এই মানলেই কি আর না মানলেই কি, আমি ঠিক বারণ করে ঘরে তুলবা। এটা তোমার বাপের টাকা করা না, তুলতে হলে নিজের ঘরে গেছিল। তোমার ঘর মানে এটা আমার ঘর না। না তোমার ঘর হতে যাবে কেনি, ঘরে তুললে এখন আমার নামেই আছে। ঠিক আছে রাও, তুমি তোমার ঘর লে, এই আমি চলে যাইছি। যা যা শালা, কি কবে রে আমার আমার 2 দিনের চাল আছে। শালা সকালে যে কার মুখে দিয়েছিলি, কিন্তু আমাকে ভাত রাঁধে দিবে কে? কোথা তো একদম মনে ছিল নি। আর কি হবে, নিজে রান্না বান্না করে খাওয়া। কিন্তু রাবণের দুঃখী তো বিদে গেলা বাচ্চা আগে। সাদা সাড়ে 6